তার প্রতিবেদন পিছিয়ে গেছে। সরকারের মেয়াদ আছে কয়দিন? এই মাসে আছে আর 5-6 দিন, আর ওইখানে আছে 12 দিন, অর্থাৎ 17 দিন আছে এই সরকার। কোন রকমে এটারে যদি আরো 2টা দিন ঘুরানো যায়, এই সরকার সইরা যাবে, দায় ফালাবে বিএনপি সরকারের কাঁধে অথবা জামাতের কাঁধে যে বিচার তোমরা এবার যে এক করো। কারণ তাদের যেটা দরকার এটা হয়ে গেছে। হাদি হত্যার বিচারের প্রতিবেদন নিয়ে সাগররুনি কাণ্ড কি শুরু হয়ে গেল না? এত বড় একটা ঘটনা আপনি দেখেন, আর হাদির যে ভাই, হাদির যে পরিবার, তারা কি আসলে বিচার চায়? 1 কোটি টাকা নগদ পাইছে, ফ্ল্যাট পাইছে, এটা তার পরিবারের জন্য, বউ বাচ্চার জন্য দেওয়া হয়েছে। কিন্তু তার যে বড় ভাই আগাগোড়া প্রচন্ড লোভী, তার চেহারা দেখলে মনে হয় প্রচন্ড শিয়ালের মতন ধূর্ত প্রাণী। এমনকি গতকালকে তার একটা বক্তব্য দেখতেছিলাম, সে বলতেছে তার নিরাপত্তা ইস্যুতে তাকে যেন সরকার কোন দেশে পাঠাই দেয়, বিদেশে। আরে বেটা, তুমি তো বার্মিংহামে যুক্তরাজ্যের কাহিনী তো কইরা ফেলছো। 3 বছরের জন্য সরকার থেকে ভাইয়ের চেতনা বেচা, বিচার বেচা তুমি কিন্তু ভাই ধান্দাবাজি কইরা ফেলছো। মানুষ তোমাদের মুখে ওয়াক থুইং মারতেছে। সর্বশেষ হাদির যে ছেলেটা, এই ছেলেটারও তার মার কাছ থেকে কায়রা নেওয়ার পরিকল্পনা। আপনি দেখেন কি পরিমাণ আগাগোড়া লোভী একটা মানুষ। কই থেকে আসছে এ? তারে কোনো সুযোগ সুবিধা দেওয়ার কোনো কারণ ছিল সরকারের? আমি বলছি যে যদি কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, 100% যদি হাদির বাবা থাকে তিনি পাবেন, হাদির মা থাকে উনি পাবেন, হাদির স্ত্রী এবং হাদির সন্তানের জন্য কইরা ফেলেন। কিন্তু তারা কেন যুক্তরাজ্যে পাঠানো হলো? এখন দেখেন লন্ডনে যাওয়া নিয়ে আপনি দেখছেন তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ খেপছে। কেন? ভাই হত্যার বিচার বেচা দেওয়া একমাত্র প্রাণী হাদির বড় ভাই এই ওমর শরীফ। সে বলছে কি হাদির স্ত্রীকে রেখে তার যে একমাত্র সন্তান হাদির, এই ছেলেটাকে নিয়ে এসে যুক্তরাজ্যে যাইতে চায়। এ বিষয়ে তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ যখন খেপছে, সর্বশেষ কি বলা হয় যে আমরা দেখলাম যে তার ব্যাপারে আম্মার থেকে শুরু করে সবাই আপনার বলছে যে এক্স্যাক্টলি দিস ইজ এ পয়েন্ট। 11 মাসের শিশু ফিরনাসের দেখভাল দেখিয়ে শহীদ হাদির লাশের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চায় ফিরনাসের বড় চাচা। এটাও বলে দিল যে শহীদ উসমানের হাদির স্ত্রীকে রেখে দাও, সন্তানকে দাও। মানে শহীদ উসমান হাদির স্ত্রীর কোনো অনিরাপত্তা নাই, দুনিয়া একমাত্র অনিরাপত্তায় ভোগা হাদির বড় ভাই। সন্তানের নিরাপত্তা চেয়ে থানা জিডি করা হয়েছে, হইতে পারে। এখন আমার মনে হয় এই লোক নিজেই তার ভাতিজার ম্যানে টেনে ফেলতে পারে। ধান্দাবাজ দেখলেই মনে হয়। আপনি এই যে কি জানি একটা ছেলে আছে হাদির বন্ধু, সারাদিন কান্নাকাটি করে, ছেলেটা সাবের না জাবের, মায়া লাগে ছেলেটা দেখলে। আর তার ভাই কি পরিমাণ লোভী। তা আপনি কার বিচার চাচ্ছেন? আমরা কার বিচার চাচ্ছি? সরকার কি আসলে এই বিচারটাকে নিশ্চিত করতে চাচ্ছে? 17 দিন ক্ষমতায় আছে, আজকেও বলা হইলো যে হাদির হত্যার প্রতিবেদন পিছাই গেছে। কেন ভাই? মানে কেন? এখন এটা সিস্টেম, এটা নিয়ে যত আলোচনা হবে ভেতর থেকে হয়তো অনেক কিছু আসবে। এটাতে হয়তো কেসু খুললে সাপও বেরোতে পারে। হাদিকে কারা মারলো? এখন যাই ঘটে সব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উপর চাপাই দিয়া শান্ত রাখা যায়, বাট ইতিহাস কথা বলবে। আওয়ামী লীগ নিজে বলছে সরকারকে সুষ্ঠু ইনভেস্টিগেশন করে প্রমাণ করতে বলুন যেটা আওয়ামী লীগের কর্ম কিনা। আওয়ামী লীগ নিজেও চাইছে হত্যার বিচার, আমরাও চাই। প্রকৃত ঘটনার সামনে আসুক। এখন ওই যে ছেলের নামে এত অভিযোগ, সে দিছে ভিন্ন ঘটনা। সবকিছু মিলাইয়া আপনার রক্ত যখন আপনার সাথে বেইমানি কইরা বসে, আপনি দুনিয়াতে লড়াই করবেন কোথায়? এখন হাদিরে যত বেচা যায় পলিটিক্যালি চেতনা দিয়া যার যার ধান্দা শেষে মিলাইতেছে। দিন শেষে হাদি তো বলছে যে প্রথম আলোর সামনে কাজ কি? আপনাদের নিজেদের কাজ নেই, 10টা প্রথম আলো বানান। এটা রেকর্ডেড শুনছি আমি। খবর হচ্ছে এই যে ফ্ল্যাটের পর এবার ওসমান হাদির পরিবারকে নগদ 1 কোটি টাকা দিচ্ছে সরকার। খারাপ না, ভালো। আরো যদি বেশি দিতে পারে সরকার তাও দিক। কারণ ওসমান হাদিকে ঘিরে একটা মানুষের মধ্যে আবেগ অনুভূতি কাজ করছে। ওসমান হাদির মতন একজন উজ্জীবিত তরুণ স্বাধীন মত প্রকাশ করছিল, স্বাধীনভাবে নির্বাচন করছিল, কোনো দল না, স্বতন্ত্রভাবে। যদিও পরবর্তীতে আমি বলেছি যে ওসমান হাদিকে ঘিরে যে ধরনের অরাজক কর্মসূচি এবং যে ধরনের অশালীন স্লোগান, অঙ্গভঙ্গি, এটা আমার পছন্দ না।
এই কাজটা আরো আগে ঘোষণা করা দরকার ছিল, এবং এটা একটা নীতিমালার মধ্যে হওয়া উচিত, যাতে কখনো কেউ প্রশ্ন না তুলতে পারে। তাহলে সবচেয়ে ভালো একটা সেট পলিসি থাকা দরকার। নতুবা ইচ্ছা মতন আমি আমার রাজনৈতিকভাবে আমি বিতরণ করলাম, পরে দেখা গেল যে অন্য কেউ এসে যাতে বাতিল না করতে পারে। তো ওসমান হাদির জন্য 1 কোটি টাকার ফ্ল্যাট দেওয়ার পর 1 কোটি টাকা নগদ, ওসমান হাদির বড় ভাইকে দেয়া হয়েছে, শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে 15 জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী কমিশনের হাই কমিশনের 2য় সচিব পদে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এটা কূটনৈতিক পোস্ট কিনা আমার সন্দেহ আছে। দেখেন, আমি একটা কথা বলি, এমন কোনো কারোর জন্য করা উচিত না একটা মানুষের আবেগকে পুঁজি করে, যেটা চোখে বাঁধে। এই যে 2য় সচিব পদের জন্য উপযুক্ত কিনা, এটা কি ট্রেন্ড কূটনীতিকদের জন্য কিনা, এগুলি মনে রাখা দরকার। কারণ আমরা কমিশনের পোস্টিং গুলি, হাই কমিশন বা দূতাবাসে মনে করি এটা হচ্ছে প্রাইস পোস্টিং। ও আচ্ছা, এটা বিদেশে পোস্টিংটা এমনিতে খুব আকর্ষণীয়, তেমনটা যাতে না হয়। কারণ এই এমনিতে আমাদের লোকবল কম প্রত্যেকটা হাই কমিশনে, সেখানে যদি যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত, এখানে কোনো আবেগ থাকা উচিত না। তো সুতরাং ওসমান হাদির এই বড় ভাইকে তার শিক্ষাগত যোগ্যতা, তার মানে কোন কাজে তিনি পারদর্শী, এগুলি যাচাই বাছাই করে তাকে সেই পদেই দেওয়া উচিত ছিল। নতুবা শুধু আবেগে ভাসলে হবে না, আবেগের সঙ্গে যুক্তি থাকতে হবে। নতুবা ওই আবেগ দ্বারা মানে কোনো কাজ করলে পরে আবার বিবেকের দংশনে জ্বলতে হবে আর কি। আমি জানি না, আমি বলে রাখছি আর কি, কারণ সরকারের তো মাথা মুথা ঠিক নাই, কখন কি করে। আর সব চাপ হলেই তখন করে, আর চাপ না থাকলে করে না। নিজে থেকে স্বাভাবিকভাবে করা উচিত। ওসমান হাদির জন্য দোয়েল টাওয়ার সরকারি লালমাটির সরকারি কর্মকর্তাদের সেখানে 1200 বর্গফুটের ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। সেই 1 কোটিতে যদি না হয় 2 কোটি দিক, অসুবিধা নেই। এইগুলি করা উচিত, এবং তার প্রতি যে মানুষের যে আবেগ সহানুভূতি, তার প্রতি সম্মান জানানো উচিত। কিন্তু আবেগকে পুঁজি করে নোংরা রাজনীতি, খুবই মনটা খারাপ হয়েছে। দেখেন, এক ওসমান হাদির জন্য সারা দেশ যখন শোক পালন করতেছে, তখন যে একদল দুর্বৃত্ত যে ওই প্রথম আলো, ডেইলি স্টার ভবনে আগুন দিল, ছায়ানট জ্বালায় দিল, উদীচিতে আগুন দিল। এরপর থেকে সত্যি কথা বলতে কি আমার ভেতরে সাংঘাতিক রকম এটা একটা স্পার্ক করছে। এই মনোবৃত্তি যদি হলে তাহলে তো আমিও সেফ না, কারণ আমিও তো স্বাধীনভাবে, ওসমান হাদি স্বাধীনভাবে মত প্রকাশ করে, আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি না। আমার সাথে ওসমান হাদির নাও মিলতে পারে। এবং ওসমান হাদি তো বলছে যে প্রথম আলোর সামনে কাজ কি, আপনাদের নিজেদের কাজ নেই, 10টা প্রথম আলো বানান। এটা রেকর্ডে শুনছি আমি। তাইলে যারা জ্বালাইলো পোড়াইলো, তারা কি ওসমান হাদি পক্ষের নাকি মতলবী? এবং সত্যি কথা বলতে কি, এই উগ্রপন্থীদের, এই মব সৃষ্টিকারীদের এই আচরণ দেখার পর আমার ভিতরে ধাক্কা লাগছে। নতুবা যে এই ধরনের আবেগ সঞ্চারিত হয়েছিল, এই পুরো আবেগটাকে একদম কিল করা হয়েছে। আমার কথা হলো 1 কোটি 2 কোটি কোনো টাকা না, 5 কোটি টাকাই দিয়ে ফেলুক, 10 কোটি টাকাও দিক, কোনো সমস্যা নেই। কিন্তু এটার বিনিময়ে আমার স্বাধীনতা, আমার অধিকারের উপর আপনি হস্তক্ষেপ করবেন, এইটা হবে না, এটা অ্যালাউ করা যাবে না। আমি আমার বিরুদ্ধ মতের যে তার অধিকার রক্ষা করার জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগটা করব, কিন্তু আমার